দুই বোন, টুনি আর রুনি। টুনি বড়, ভীষণ চালাক আর মুখে খই ফোটে। রুনি ছোট, সরলসোজা আর দিদির সব কথা অন্ধের মতো বিশ্বাস করে। তাদের মা একদিন বাজার থেকে একটা মচমচে সুস্বাদু বড় চকোলেট কেক নিয়ে এলেন। মা বললেন, তোরা দুজনে এটা সমান ভাগে ভাগ করে খেয়ে নিস। মা কাজে বাইরে যেতেই টুনি কেকটা নিয়ে বসল ভাগ করতে। তার মাথায় খেল দুষ্টু বুদ্ধি। টুনি কেকটার দিকে তাকিয়ে রনিকে বলল, দেখ রুনি, মা বলেছে সমান ভাগে ভাগ করতে, তুই তো ছোট, তাই আমি তোকে একটা দারুণ প্রস্তাব দিচ্ছি। কেকের উপরের যে সুন্দর চকলেট ক্রিম আর চেরি আছে ওটা আমি নেব, আর নিচের যে নরম স্পঞ্জটা ওটা তুই নিবি। ক্রিম খেলে কিন্তু দাঁতে পোকা হয়, আমি তোর বড়দিদি, তাই তোর কষ্টের ভাগটা আমিই নিলাম। কিন্তু দিদি, ক্রিমটাই তো আসল টেস্ট। টেস্ট বড না, স্বাস্থ্য বড রে পাগলি। তোর যদি ওটা পছন্দ না হয় তবে অন্যভাবে ভাগ করি। এই কেকের সামনের অংশটা আমার, পেছনের অংশটা তোর। রুনি দেখো, সামনের অংশে বড় একটা চকলেটের পুতুল আছে। সে বল, দিদি সামনের দিকেই তো সব চকলেট। টুনি হেসে বল, পেছনের অংশটা খেলে তুই বুদ্ধিমান হবি। পরদিন তাদের বাবা বাড়ি ফেরার পথে চমৎকার একটা খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে এলো। দুই বোনই গাড়ি নিয়ে খেলতে চায়। এটা কেউ ভাগ করেনি। গাড়ির সামনের চাকা দুটো আর রিমোটটা আমার, পেছনের চাকা দুটো আর বডিটা তোর। তুই তো পেছনে বসতে ভালোবাসিস। রুনি এবার আর বোকা সাজল না। সে মুচকি হেসে বলল, ঠিক আছে দিদি, ভাগের নিয়ম অনুযায়ী পেছনের অংশটা আমার, সামনের অংশ আর রিমোটটা তোমার। ভাগাভাগি শেষ হতেই টুনি রিমোটটা হাতে নিয়ে বোতাম চাপতে লাগল। কিন্তু একই, গাড়ি তো লড়ে না। কিন্তু গাড়ির মোটর, ব্যাটারি আর বডিটা তো রুনির ভাগে পড়েছে। টুনি রেগে গিয়ে বলল, রুনি তুই গাড়ি চালা, আমি রিমোট দিয়ে কন্ট্রোল। কেন চালাবো দিদি? আমার ভাগে তো আর রিমোট পড়ে নাই। আমার ব্যাটারি আমি খরচ করতে চাই না। তোমার রিমোট আর দুটো চাকা নিয়ে তুমি একা একাই খেলো। টুনি বুঝতে পারল, বেশি চালাকি করতে গিয়ে এবার সে নিজেই ফেঁসে গেছে। রিমোট দিয়ে তো আর একা গাড়ি চলে না, যদি না পুরো গাড়িটা একসাথে থাকে। রুনি বোন আমার, আমাকে ক্ষমা করে দে। চল আমরা দুজনে মিলে একসাথেই খেলি। গল্পের নীতিশিক্ষা, ভাই বোনের মধ্যে ভাগাভাগি মানে একে অপরকে ঠকানো নয়, বরং একসাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়া। গল্পটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করে পাশে থাকুন।